আজ রান্না করব হচ্ছে শুটকি মাছের চচ্চড়ি। শুটকি মাছ মানে হচ্ছে ড্রাই ফিশ। অনেকেই শুটকি মাছ খেতে পছন্দ করে না, অনেকেই আবার খায়। আমরা সিলেটিরা খুব পছন্দ করি শুটকি মাছ। তো ওইটা আজকে রান্না করব শুটকির চচ্চড়ি। তো শুটকি তো আমরা সবাই রান্না করি। চচ্চড়িটা হচ্ছে একটু বিশেষত্ব আছে কি, আমার ছোটো বোন শ্বশুরবাড়ি থেকে শিখে এসেছিলো শুটকি চচ্চড়ি। তো সেই বোনের কাছ থেকে আমাদের সবার শেখা হয়ে গেছে। মানে সেই বোন শিখিয়েছিল আমার আরেক বোনকে, ওই বোনের কাছ থেকে আমি শিখছি। এইভাবেই আসলে শেখা হয় আর কি। তো এই যে রান্না বসিয়ে দিচ্ছি, বেশি কথা বলে লাভ নাই। এই যে পেঁয়াজ আর রসুন, অনেক বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি করে তেলে দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিলাম। আর পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি, কারণটা হচ্ছে যাতে এটা বেশি ঝোল না হয় এবং একটু গ্রেভিটা যেন একটু বেশি ঘন না হয়, তার জন্য এটা পেঁয়াজ আর রসুনকে আমি বেটে দিয়ে নেই, কুচি করে দিয়েছি। আর হচ্ছে লোট্টা মাছ আছে না, লোট্টা মাছের শুটকি, ড্রাই ফিশ। লোট্টা মাছের শুটকিটাই আমার ভালো লাগে। ওরা কী দিয়ে করতো ওইটা আসলে আমি একটু মনে নিই, কিন্তু আমি যখন করি আমি লোট্টা মাছটা দিয়েই করি, আমার ভালো লাগে। শুকনো শুটকি যেটাকে বলে আর কি। একটা আছে না ভিজা শুটকি, শীতল শুটকি বলে। এদিকে ভাতও বসানো, এদিকে শুটকি মাছটা রান্না করতে খাবো। তো একটু আয়োজন করে খেতেই আমার খুব ভালো লাগে। যেহেতু আমি একটু খাদ্য রসিক, সেহেতু আমি যাই করি একটু আয়োজন করে করি, একটু আয়েস করে খাই, বেশ ভালো লাগে। আর আমি যে রান্না করতেছি আমি খুব পাকা রাঁধুনি তা কিন্তু না, এটা আপনারা কখনো ভাববেন না। আমি জাস্ট যে রেগুলার যেগুলো রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর কি। এটাই জাস্ট ভালো লাগে শেয়ার করতে, কী করবো তাই ভাবে। আচ্ছা যাক, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই আমি এটা মিক্সড ভেজিটেবল দিলাম, আমি যা যা আছে ফুলকপি বাঁধাকপি, আলু, মূলো, বেগুন, তারপরে হচ্ছে শিম, এগুলো সব দিলাম। লবণ দিলাম, তারপরে হলুদগুলো দেবো আর শুকনো মরিচগুলো দেবো। আমি একটু চিনিও দিই, আমি সব রান্নাতে একটু চিনি দিই। একটু চিনি দিলে হয় কি, নুন আর লবণ আর চিনির সংমিশ্রণে যেটা টেস্ট, এটা অসাধারণ হয়। এটা কিন্তু রান্না এটা অনেক ভালো টিপস। এটা ভালো বাবুর্চিরাই বলে, আমি যখন ফলো করি এটা ভালো বাবুর্চি রান্নাগুলো আমি ফলো করি, ভালো লাগে ফলো করতে। ওদের রান্না কীভাবে টিপস দেয়, আমি রান্না করতে ভালোবাসি তাই আমাদেরকে ফলো করি, দেখি ওরা কীভাবে করে আর কি। তো আমার রান্নাটা এখন আমি এটা হয়ে যাবে, কারণ এগুলো এখনের সবজিগুলো না আগের মতন শক্ত না। আগের সবজিগুলো ছিল এত শক্ত, সিদ্ধই হইতো না। বসাইলে 2 ঘন্টা লাগতো আলুটা সিদ্ধ হইতো। এই যে পানি খুবই অল্প দিব, বেশি দিব না, কারণ আমার তো হচ্ছে এটা চচ্চড়ি করবো। এটা মানে একদম গলে যাবে না সবজিগুলো জাস্ট সেদ্ধ হবে, বাট সবজিগুলো আস্তেই থাকবে, ভাঙবে, লেটকাবে না।